পুজোর আগে ফের ভোটমুখী বঙ্গে প্রধানমন্ত্রী। চলতি বছরে এই নিয়ে চতুর্থবার রাজ্যে এলেন নরেন্দ্র মোদী। সোমবার সেনাবাহিনীর কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সে যোগ দিতে ফোর্ট উইলিয়ামে গেলেন মোদী। সেখানে পূর্বাঞ্চলীয় সীমান্ত নিরাপত্তা নিয়ে সেনা কর্তাদের সঙ্গে বৈঠক করেন। আলোচনায় উঠে আসে সীমান্ত পরিস্থিতি, প্রতিরক্ষা পরিকাঠামো এবং যৌথ বাহিনীর ভবিষ্যৎ কৌশল। আগামী 2 বছর সামরিক পরিকল্পনা নিয়েও আলোচনার পাশাপাশি বাহিনীর সংস্কার, রূপান্তর ও পরিবর্তন নিয়েও চলে চর্চা। বৈঠক থেকে ভবিষ্যতে যুদ্ধের প্রস্তুতি নিতে ভিশন 2047-এর প্রস্তুতির কথা প্রধানমন্ত্রীর। কলকাতা বিমানবন্দরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে প্রোটোকলের নামে হাঁটিয়ে প্রবল বিতর্কে রাজ্য পুলিশ। কেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের গাড়ি বিমানবন্দরের ভেতর পর্যন্ত পৌঁছতে দিল না রাজ্য পুলিশ? বিষয়টি নিয়ে স্পিকারের কাছে নোটিশ পাঠানোর হুঁশিয়ারি সুকান্তর। দিল্লিতে নিয়ে কান ধরে উঠবস করানোর হুঁশিয়ারি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর। অফিসকে বলে দিয়েছি ডিসির নামে আমি একটা প্রিভিলেজের নোটিশ পাঠাচ্ছি স্পিকারকে। উনি যাবেন, স্পিকারের কাছে উত্তর দেবেন। কোন এখতিয়ারে একজন কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি উনি এখানে ঢুকতে দেবেন না, অথচ রাজ্যের মন্ত্রীর গাড়ি ঢুকবে? যে অফিসার আছে তাকে আপনাদের মাধ্যমে আমি বলে দিচ্ছি, পারলে কোর্টে যান, যেখানে যান আমি ডাক করাবো, দিল্লিতে গিয়ে কান ধরে উঠবোস করাবো। দিল্লির ইডির দপ্তরে মিমি চক্রবর্তী। বেটিং অ্যাপ মামলায় প্রাক্তন তৃণমূল সাংসদকে তলব। বেটিং অ্যাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার জন্য কত টাকা পেয়েছিলেন, কত টাকা কিভাবে পেয়েছিলেন, বেআইনি জেনেও কেন প্রচার? মিমি চক্রবর্তীকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ কেন্দ্রীয় এজেন্সির। প্রাথমিকের মামলায় জামিনের শুনানি শেষ। হাইকোর্ট রায় দিলেই জেল মুক্তি হবে পার্থ চট্টোপাধ্যায়ের। এর আগে নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুরের বিশেষ সিবিআই আদালত তাকে জামিন দিয়েছিল। তার আগেও গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পান তিনি। এবার হাইকোর্ট রায় দিলেই জেল মুক্তি হবে পার্থর। যাদবপুরের ছাত্রীর মৃত্যুতে ক্রমেই দানা বাঁধছে রহস্য। এবার খুনের মামলা রুজু করল পুলিশ। সোমবার সকালে অনামিকার বাবা মা পৌঁছেছিলেন লালবাজারে। সেখানে তদন্তকারী অফিসারদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর তারা যান যাদবপুর থানায়। অভিযোগ জানান তাদের মেয়েকে ইচ্ছাকৃতভাবে কেউ জলে ফেলে দিয়েছে। পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর তদন্তে এবার নামল লালবাজারের হোমসাইড শাখা। ঝাড়খণ্ডের জঙ্গলে নিকেশ মাওবাদী শীর্ষ নেতা সহ 3। হাজারিবাগে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম 3 মাওবাদী। নিহতদের মধ্যে রয়েছেন সহদেব সোরেন, যার মাথার দাম ছিল 1 কোটি টাকা। নিহত তার 2 সঙ্গী রঘুনাথ হেমব্রম এবং বীর সেন গঞ্জুও। ঝাড়খণ্ডে মাওবাদী দমনে ফের সাফল্য নিরাপত্তা বাহিনীর। বিহার বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় বিশেষ সংশোধন প্রক্রিয়া নিয়ে বড় মন্তব্য সুপ্রিম কোর্টের। বিহারের গোটা এসআইআর বাতিল করে দেওয়ার হুঁশিয়ারি শীর্ষ আদালতের। সাফ জানিয়ে দিল, ভোটার তালিকা সংশোধনে কোনো অসঙ্গতি মিললে পুরো প্রক্রিয়া বাতিল করে দেওয়া হবে। মামলা চূড়ান্ত রায় দেশ জুড়ে এসআইআর এর জন্যই কার্যকর হবে বলে স্পষ্ট করেছে সুপ্রিম কোর্ট। ওয়াকফ মামলায় বড় স্বস্তি কেন্দ্রের। ওয়াকফ আইন পুরোপুরি স্থগিত রাখল না সুপ্রিম কোর্ট। মূল যে বিষয়টির উপরে স্থগিতাদেশ দেওয়া হয় তা হলো ওয়াকফ সম্পত্তি দান নিয়ে যে বিধান দেওয়া হয়েছিল তার ওপর। এদিকে জেলা শাসকদের ক্ষমতায় টানা হলো হ্রাস। আইনের আংশিক বদলে পক্ষে শীর্ষ আদালত। পেছনে পোড়া ভবন, ছাই হয়ে গিয়েছে 62,000 নথি। এই অবস্থাতেই সামনে সাদা তাবু খাটিয়ে কাজ শুরু নেপাল সুপ্রিম কোর্টে। সাদা তাবুর উপরে লেখা সুপ্রিম কোর্ট নেপাল। নেপালে দুর্নীতিগ্রস্ত শাসকদের সরানোয় জেনজি বিপ্লবীদের যেমন প্রশংসা হচ্ছে, তেমনি নিন্দা হচ্ছে আন্দোলনের নামে দেশ জুড়ে ধ্বংসযজ্ঞ চালানোয়। দীর্ঘ আলোচনা। শুল্ক যুদ্ধের পর অবশেষে দিনের আলো দেখতে চলেছে ভারত আমেরিকার বাণিজ্য চুক্তি। আলোচনা করতে ভারতে এলেন মার্কিন প্রতিনিধি। সোমবারই ভারতে আসছেন আমেরিকার অ্যাসিস্ট্যান্ট ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেডান লিঞ্চ। মঙ্গলবার বাণিজ্য চুক্তি নিয়ে ভারতের প্রতিনিধির সঙ্গে তিনি আলোচনায় বসবেন। সেখানে 2 দেশের বাণিজ্য চুক্তি নিয়ে জট কাটতে পারে বলেই আশা। পুজোর আগে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে আবহাওয়ার তুমুল মুড সুইং। ছাতা মাথায় দিয়ে পুজো পরিক্রমা, খেলা দেখাচ্ছে আবহাওয়া। কোথাও টিপটিপ বৃষ্টি তো কোথাও আবার ঝেপে। একই সঙ্গে বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গেও। পুজোর মুখে আবহাওয়ার এই বদলকে নিয়ে বিরক্ত বাঙালিরা।